আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই তো আমরা ঘুরে এলাম নিকলির হাওড়। এই নিকলির হাওড়ের কিছু দর্শনীয় জায়গা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন ভিডিওটা দেখা যাক। তার আগে বলছি, আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা দুপুরের খানা শেষ করে এখন অবস্থান করছি নায়েব রসুলের দরবার শরীফ থেকে পূর্বের দিকে যে একটা নদী আছে, এই নদীর ঘাটেই। এখানে আমরা ট্রলারের জন্য অপেক্ষা করছি, ট্রলার আসছে। এই নিকলির কিছু দর্শনীয় জায়গা হলো গরুই শাহী জামে মসজিদ, নিকলি ভেড়িবাঁধ, পাহাড়খার মাজার, গুরুই প্রাচীনতম আখড়া। এরকম কিছু দর্শনীয় জায়গা এই নিকলিতে আছে, যেখানে আমরা বেড়াইতে গিয়েছি। আমাদের নৌকাটা একটু দেরি করছে, আমরা এই নৌকা দিয়েই ওপারে পার হব। এরপরে আমরা চলে যাব নিকলির সেই ঐতিহ্যবাহী হাওড়, সেই হাওড়ে। কিশোরগঞ্জের নিকলি উপজেলা ছাড়াও অষ্টগ্রাম উপজেলা, মিঠামইন উপজেলা, ইটনা উপজেলার প্রায় পুরোটাই হাওড় অঞ্চল। এই হাওড়গুলোও বেশ সুন্দর। আমরা এই মুহূর্তে নৌকায় উঠে পড়ছি। আমার সাথে আছে আহসানুল্লাহ, আমার পিতা, এবং আমাদের হাটফাজিলপুর মাঠপাড়া জামে মসজিদের ইমাম সাহেব, এবং আমার বন্ধুপ্রিয় সজল হুসাইন। আমরা এখন নদী পার হব। ও যে সামনে যে স্থানটা দেখা যাচ্ছে, আমরা সেখানে যাব। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় এপারে চলে আসছি। এখন আমরা এখান থেকেই নিকলির সেই হাওড়ের দিকেই অগ্রসর হব ইনশাআল্লাহ। বন্ধুরা, নিকলি হাওড় বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওড়। এর নাম এসেছে নিকলি উপজেলা থেকে, যেখান থেকে হাওড়টির উৎপত্তি হয়েছে। নিকলি ছাড়াও এই হাওড়ের পরিধি পার্শ্ববর্তী মিঠামইন, অষ্টাগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত। এটি রাজধানী ঢাকা থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠা পানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। ঢাকা থেকে সহজ সড়ক ও রেল যোগাযোগ এই হাওড়ের পর্যটন বৃদ্ধির অন্যতম কারণ। নিকলিতে একাধিক আবাসিক হোটেল গড়ে ওঠায় পর্যটকরা এখন একাধিক দিন হাওড় ভ্রমণের সুবিধা পাচ্ছে। বর্ষায় এই হাওড় যখন পানি দ্বারা পূর্ণ হয়, তখন ব্যাপক হারে পর্যটক বৃদ্ধি পায়। আমরা এই মুহূর্তে নৌকা থেকে নেমে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার সামনে এই ভবনটি নিকলি দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এই রাস্তা ধরেই হাওড়ের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত সেই ঐতিহ্যবাহী নিকলির হাওড়ের যে ভেড়িবাঁধ, এই ভেড়িবাঁধটা দেখা গেছে। ওই দূরে যেই বাঁধটা দেখা যাচ্ছে, এটাই হাওড়ের ভেড়িবাঁধ। আমরা এই সাইড দিয়ে যাব না, আমরা আরেকটা সাইড দিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, মানে এখানকার রাস্তাটা কর্দমাক্ত ছিল। তো বন্ধুরা, চলুন আমরা আরেকটা রাস্তা ধরে এগিয়ে যাই।
এই জায়গাটা হলো একটা গোরস্থান, যেখানে আমাদের সকলকে আসতে হবে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। আল মাদ্রাসাতুল মাদানিয়াহ দামপাড়া, এইখানেই আমরা আসরের নামাজের জন্য একটু হল্ট করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আসরের নামাজের পরে আমরা আবারও বেরিয়ে পড়লাম নিকলির সেই হাওড় অভিযানে। আমরা এখনও হাওড়ে পৌঁছাইতে পারি নাই। দক্ষিণ দামপাড়া সিরাজি বেগম কওমি মহিলা মাদ্রাসা, এখানে অসংখ্য ভালো ভালো জায়গা আছে। তো আলহামদুলিল্লাহ অনেক পথ হাঁটছি। আসলে ভ্রমণের মজাটাই হলো যত হাঁটবেন তত দেখবেন, যত হাঁটবেন তত দেখবেন। এইটা হলো সেই ভেড়িবাঁধ, আর একটা জায়গায়। আসলে এরিয়াটা অনেক। আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ নিদর্শন যে এই নিকলির যে হাওড়, এটা অনেক বড় একটি এরিয়া। এবং যখন পানির সময় হয়, যখন বর্ষার সময় হয়, তখন পুরা হাওড়টা সমুদ্র সৈকতের মতো লাগে। আমি তখনও গিয়েছি এখানে। যদিও আসরের পরে ক্যামেরার রেজুলেশনটা একটু খারাপ হয়ে যায়, কেননা আমরা সময় পেয়েছিলাম কম। এখন দামপাড়া গ্রামের রাস্তা ধরে আমরা সেই হাওড়ের দিকেই অগ্রসর হচ্ছি। আমি আর সজল হোসাইন চৌধুরী। সে হাওড়ের ভিতরে যাওয়ার চেষ্টা করছি। সামনে যে বিশাল বাঁধ দেখছেন, এই বাঁধটা হলো এই হাওড়েরই বাঁধ। অনেক টাকা খরচ করে বাঁধগুলো দেওয়া, এবং অনেক শক্তিশালী বাঁধ। অনেক এরিয়া। এখন সে ঐতিহাসিক নিকলি হাওড়ের ভিতরে আছি। এইমাত্র প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ। আমার পিছনে যে বাঁধ দেখছেন অনেক উঁচু করে, এটাই সেই হাওড়ের বাঁধ। দেখেন অনেক এরিয়া নিয়ে। আমি শুনছি যে কিশোরগঞ্জ, ময়মনসিংহ 6 মাস পানি এবং 6 মাস স্থল থাকে। এই 6 মাসে আপনার ফসল উৎপাদন করা হয়। এই যে যা দেখছেন, আর বাকি 6 মাস শুধু পানি। আর যখন পানি থাকে তখন দেখা যায় মহাসমুদ্রের মতো। এটাই বাংলাদেশের সেই সবচেয়ে বড় বিখ্যাত হাওড়, নিকলির হাওড়। হাওড়ে প্রবেশ করেই এমন একটি ভিউ দেখতে পাবো, সানসেটের অসাধারণ একটা ভিউ। সূর্য ডুবা ডুবা মুহূর্তে আমরা আসছিলাম দেরি করে। নিকলির হাওড়ে এখন শুধু ফসল আর ফসল। আল্লাহ রাব্বুল আলামিন এই হাওড়টাকে এমনভাবে তৈরি করেছেন যেখানে 6 মাস পানি এবং 6 মাস শুষ্ক অবস্থায় থাকে। এই 6 মাস এখানকার অধিবাসীরা ফসল উৎপাদন করে, আর বাকি 6 মাস মৎস্য শিকার করে। তো দিগন্ত জোড়া শুধু মাঠ আর মাঠ। আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ নিদর্শন। বর্ষার সময় এই নিকলি হাওড়ের একটা অবস্থা হয়, আবার যখন বর্ষার মৌসুম চলে যায় তখন নিকলির হাওড়ে আর একটা অবস্থা তৈরি হয়। আলহামদুলিল্লাহ।
আপনি ইচ্ছা করলে নিকলিতে ভ্রমণ করতে পারেন। ঢাকা বা কিশোরগঞ্জ জেলার আশপাশ থেকে একদিনেও ঘুরে আসতে পারেন নিকলি হাওড় থেকে। ঢাকা থেকে ট্রেনে বা বাসে এই দুইভাবেই নিকলি হাওড়ে যেতে পারবেন। বন্ধুরা, আমরা নিকলি হাওড় থেকে চলে আসছি এখন দামপাড়া বাজারের ভিতরে, কেননা মাগরিবের সময় হয়ে যাচ্ছিল, তাই মাগরিবের নামাজের জন্য আমরা বাজারের দিকেই অগ্রসর হলাম, কেননা বাজার মসজিদেই আমরা মাগরিবের নামাজ আদায় করার চিন্তা ভাবনা করেছি। নিকলি দামপাড়ার যে বাজার, এই বাজারের ভিতরেই নদীর যে ব্রিজটা, আসলে এই ব্রিজটা এরা এইভাবে তৈরি করছে কেন জানি না, ঠিক ধনুকের মতো। পরে শুনতে পেলাম যে ব্রিজের নিচ দিয়ে যে জাহাজ বা লঞ্চ এগুলো যাতায়াত করে বিধায় এই ব্রিজগুলা ধনুষ্টঙ্কারের মতো, ধনুকের মতো। অনেক সময় যারা নতুন যান পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, স্লিপ করার সম্ভাবনা থাকে। তো এখন ব্রিজের ওপর থেকেই আমাদের দামপাড়া বাজারের একটা অংশ ক্যামেরাতে বন্দি করার চেষ্টা করছি, যদিও এখনও মাগরিবের নামাজের সময় হয় নাই। অসাধারণ একটা ভিউ মাগরিবের আগ মুহূর্তে। নিকলি দামপাড়া বাজারের আরেকটা সাইডের ভিউ, অসাধারণ একটা ভিউ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টির তুলনা হয় না। তিনি যা তৈরি করেছেন তার ভিতরে সৌন্দর্য ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটার দামপাড়া বাজারের আরেকটা কর্নারের ভিউ। আমরা আগামীকালকে মিঠামইন, অষ্টাগ্রাম এবং আরও অসংখ্য জায়গায় লঞ্চ ভ্রমণ করব বিধায় আমরা এখন যাব লঞ্চ ভাড়া করতে। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এইটাই হলো সেই ধনুষ্টঙ্কার ব্রিজ বা ধনুকের মতো সেই ব্রিজ। আমরা এখানেই লঞ্চ ভাড়া করছি এবং এখানে কথোপকথন চলছে। আমাদের রিপন ভাই, যিনি লঞ্চ মালিকদের সাথে কথা বলছেন, আপনারা যারা ট্যুরিস্টে আসবেন, লঞ্চ ভাড়া করবেন, তারা অবশ্যই দাম দর করে তারপরে লঞ্চ ভাড়া করবেন এবং তারা কোথায় কোথায় নিয়ে যাবে, কোন জায়গাটা নিয়ে যাবে, কোন স্পটে নিয়ে যাবে, এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করবেন, না হলে ঠকবেন। আমরা এখান থেকে লঞ্চটা ভাড়া করেছিলাম 2200 টাকা দিয়ে মিঠামইন পর্যন্ত। প্রায় এখান থেকে যাইতে 2 ঘন্টা 20 মিনিট সময় লাগে এবং সেখান থেকে আবার নদীপথে আসতে 2 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। এই সময়ের জন্য আমরা তাদেরকে ভাড়া করেছিলাম, মোট কথা সারাটা দিনের জন্যই ভাড়া করছিলাম 2200 টাকা। কোথাও 5000 টাকা নাই, কোথাও 3000 টাকা নাই, যার কাছ থেকে এরা যা নিতে পারে। তবে আমরা 2200 টাকা দিয়ে এই লঞ্চটা ভাড়া করেছিলাম। আমাদের যাত্রী সংখ্যা ছিল 30 জন। আলহামদুলিল্লাহ, আমাদের লঞ্চটি ভাড়া হয়ে গেল এবং আমরা এই মুহূর্তে দরবারের দিকে অগ্রসর হচ্ছি, কেননা মাগরিবের এখন অনেক সময় আছে, যার কারণে বাজারে নয় বরং দরবারে যেই আমরা মাগরিবের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। দরবারে নায়েবে রাসূল সহ আরও অসংখ্য উলামায়ে কেরামদের আলোচনা শ্রবণ করলাম এবং কিছু হামদে বারি তাআলা এবং নাতে রাসূল এগুলো শ্রবণ করলাম। এরপরে রাত্রের খাবার খেয়ে আমাদের বিছানায় চলে গেলাম। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা আগামীকাল আপনাদের জন্য সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা আনব যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক হায়াত দারাজ করুন এবং
আল্লাহ তাআলার দিন শিক্ষা করার তৌফিক দান করুন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।